আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা একটা পাহাড়ি সাদা মরিচ। অনেক ঝাল হয়। 2 থেকে 3 জনের জন্য তরকারি রান্না করতে 4 থেকে 5টি মরিচ যথেষ্ট। প্রচুর ঝাল হয়। আপনারা খেয়াল করেছেন যে এটা কিন্তু আমার বাগানটা চাটমোহর। এখানকার লোকজন মাকড়ের অত্যাচারে তারা মরিচ উৎপাদন করতে পারে না। কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার গাছের পাতায় হয়তো পাতা কিছুটা কোঁকড়ানো নেই, কিন্তু শুরু হয়ে আছে। এটা প্রচণ্ড বাতাসের কারণে ওই অপোজিটে দেখেন এখানে কিন্তু কোনো মাকড়ের চিহ্ন নেই। মাকড় যে আক্রমণ করেনি তা না, আমি কিন্তু মাকড়নাশক স্প্রে করেছিলাম ভার্টিমেক স্প্রে করতাম 15 দিন পর পর। পাশাপাশি আরেকটা কাজ মরিচ গাছের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, উচ্চ তাপমাত্রার সময় গাছের গোড়া যাতে শুকিয়ে নেওয়া যায়, পর্যাপ্ত পরিমাণে ভেজা রাখতে হবে। এটা হলো মরিচ গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আরও যে বিষয়গুলো আছে, একটা বিষয় আপনারা খেয়াল করবেন, যেহেতু বেদেনা বলেন মরিচ বলেন এগুলোতে মাকড় হয়। আমি প্রতিদিন গাছে পানি দেওয়ার সময় গাছকে শাওয়ার করে দিই, গাছকে ধৌত করে দিই, গাছের পাতাগুলো ধৌত করে দিই। এই জন্যে মেবি মাকড়ের আক্রমণটা কম। যখন আমরা ব্যাপকভাবে করতে যাব সেক্ষেত্রে আমরা তো কন্টিনিউ স্প্রে করি। এই স্প্রে করার সময় যদি একটু ফোর্স বেশি থাকে স্প্রে করার, এটা করলে মনে হয় ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং আমরা অনেকেই ভাবি যে আমার গাছ তো সুস্থ আছে, আমি মাকড়নাশক এখন স্প্রে করব না, যখন আক্রমণ করবে তখন করব। আক্রমণ তো করে অল্প বেশি, শুরুতে তো অল্প থেকেই আক্রমণ শুরু হয়। তাই আমাদেরকে অবশ্যই গাছে মাকড় আক্রমণ করুক না করুক, আমাদেরকে কন্টিনিউ 10 দিন বা 15 দিন পর পর মাকড়নাশক স্প্রে করতে হবে। আপনারা এমন না যে ভার্টিমেকই করবেন, আপনাদের হাতের কাছে যেটা ভালো পাবেন আপনারা সেটাই স্প্রে করবেন মাকড়নাশক হিসাবে। এছাড়া আরও অনেক জৈব পদ্ধতি আছে। গাছের গোড়া যাতে দ্রুত শুকিয়ে না যায় সেজন্য মালচিং পদ্ধতি ব্যবহার করবেন। আমি এই যে আখের ছোবড়া দিয়ে মালচিং করেছি, এই যে দেখতে পাচ্ছেন, এবং প্রচুর জৈব সার দেয়া আছে। আবার দেখেন এমন না যে এখানে কিন্তু বেগুন রাখছি, আবার যে কলমি শাক রাখছি পাশাপাশি, তারপরেও কিন্তু মরিচ মাশাআল্লাহ খুব ভালো হচ্ছে। এই হলো আমার মরিচ বিষয়ে স্বল্প কিছু আমি আমার যে অভিজ্ঞতা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং আমার পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।